ধন সম্পদ দিয়ে আপনাদের মতো বড় লোকেরা অতি সহজে অহংকারের বাজার থেকে সুখ কিনে নিতে পারে। 90-এর দশকে যখন বাংলা সিনেমা হারাচ্ছিল তার আগের জৌলুস, ঠিক তখনই এক মিষ্টি মুখের মেয়ের আগমন ঘটে চলচ্চিত্রে। নাম শাবনূর। জন্ম 17 ডিসেম্বর 1979 সালে যশোর, খুলনা, বাংলাদেশে। মাত্র 14 বছর বয়সে 1993 সালে এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলেনি, কিন্তু তাতেও হার মানেননি শাবনূর। কারণ এরপরই আসে বাংলা চলচ্চিত্রের ইতিহাস বদলে দেওয়া জুটি সালমান শাহ আর শাবনূর। 1995 সালের স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, বুকের ভিতর আগুন একের পর এক হিট ছবি, আর সঙ্গে জন্ম নেয় বাংলা সিনেমার এক রোমান্টিক জাদু। দর্শক এই জুটিকে মাথার মুকুট বানিয়ে নিল। সালমান শাহের অকাল মৃত্যু শাবনূরের জীবনেও এক গভীর দাগ কেটে দেয়, কিন্তু তিনি থেমে যাননি। এরপর রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিল খানদের সঙ্গে একের পর এক হিট ছবি, বিচার হবে, হৃদয় আমার, যত প্রেম তত জ্বালা, আরও অনেক। তিনি শুধু নায়িকা ছিলেন না, ছিলেন দর্শকের আবেগ, কান্না, ভালোবাসার নাম। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ বহু সম্মাননা। 2008 সালে বিয়ে করেন অনিককে এবং তাদের একমাত্র সন্তান আইজান নেহান। তবে সংসার টেকেনি। 2020 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই শাবনূর স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সাম্প্রতিক বছরগুলোতে কিছু মিউজিক ভিডিও, সোশ্যাল মিডিয়ার সক্রিয়তা আর মাঝে মাঝে ফিরে আসার ইঙ্গিত, সব মিলিয়ে তিনি আজও দর্শকের প্রিয় শাবনূর আপু, যাকে এক ডাকে চিনে ফেলে সব প্রজন্ম। শাবনূর শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের শৈশবের, কৈশোরের, স্বপ্নের একটা নাম। আজও তার হাসি, চোখের ভাষা আর অভিনয় আমাদের হৃদয়ের পাতায় অমলিন।